আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আয়ান্স কিচেন। আজকে আমি বাটাবাটি ঝামেলা ছাড়াই পেঁয়াজু রেসিপি করব। রমজানের প্রতিদিন প্রায় পেঁয়াজু করতে হয়, এজন্য অনেক ঝামেলা লাগে। তো আমি ডালটা হাফ সিদ্ধ করে নিয়েছি, 1 কাপ পরিমাণ ডাল নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি 1 কাপ পরিমাণ, আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন। নিয়েছি একটি শুকনো মরিচ কুচি করে, আপনারা চাইলে নাও দিতে পারেন। তারপরে দিয়ে দেব কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, আদা রসুন বাটা 2 চামচ, স্বাদ মতো লবণ, স্বাদ মতো হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ভাজা জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লঙ্কা গুঁড়া। আমি সব কিছু দিয়ে দিছি পরিমাণ মতো। দিয়ে দেব 1/4 কাপ বেসন, দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নেব। আমাদের প্রতিদিন রমজানে পেঁয়াজু বানাতে হয়, এজন্য আমাদের কাছে অনেক ঝামেলা মনে হয়। এজন্য আমি ডাল হাফ সিদ্ধ করে নিয়ে পেঁয়াজুটা তৈরি করছি। দেখা যায় অনেক সময় আমরা বাজার থেকে কিনে নিয়ে এসে খাই, সেটা স্বাস্থ্যসম্মত কিনা আমরা সেটা জানি না। এর ভিতর দিয়ে দিচ্ছি অল্প করে পানি, অল্প পানি অ্যাড করতে হবে একটু মাখা মাখা টাইপের জন্য। আমার পেঁয়াজুটা মাখানো হয়ে গেছে, আমি একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। দেখুন, আমি একটা প্যানে তেল দিয়ে পেঁয়াজুটা দিয়ে দেব। দেখুন তেলটা গরম হয়ে গেছে। আমি সবগুলো দেখাইনি, একবারে 6 পিস দিয়ে আমি দেখিয়ে দিয়েছি পেঁয়াজুটা। পেঁয়াজুটা এভাবে বানালে অনেক সহজ হয় এবং অল্প সময়ে তৈরি করে নেওয়া যায়। আমি একটু উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আমার পেঁয়াজুটা ফ্রাই হয়ে এসেছে, আর একটু আমি ভেজে নেব। রোজার মাসে ভাজাভুজি না হলে মনে হয় ভালো লাগে না, সবাই ভাজাভুজিটাই পছন্দ করে এবং অনেক সহজেই এটা বানাতে পারবে। আমার এই পেঁয়াজি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনারা বাসায় ট্রাই করবেন, দেখবেন অল্প সময়ে হয়ে যাবে পেঁয়াজুটা। আমি সবগুলো উঠিয়ে নিয়েছি, আমি ওই তেলে আবারও দিয়ে দেব। আমি আবারও অল্প করে পেঁয়াজু উল্টে পাল্টে দিয়েছি। এভাবে পেঁয়াজুটা অনেক খেতে ভালো লাগে। আমার ভাজা হয়ে গেছে, দেখুন আমি একটা কাবাব ট্রেতে উঠিয়ে সার্ভ করে নিয়েছি। দেখুন পেঁয়াজিটা কি সুন্দর মচমচে হয়েছে। আশা করি সবার কাছে ভালো লেগেছে আমার এই রেসিপিটা এবং অনেক সহজে আপনারা বাসায় বানিয়ে নিতে পারেন। আল্লাহ হাফেজ।